আজ আমরা এমন এক অবিশ্বাস্য আখ্যান নিয়ে কথা বলবো যা শুনলে রীতিমতো গায়ে কাঁটা দিয়ে ওঠে। গল্পটা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়ার আর ঠিক তার পরপরই ছাই থেকে অলৌকিকভাবে ফিরে আসার। মানব ইতিহাসের সবচেয়ে বিখ্যাত পৌরাণিক পাখিদের মধ্যে ফিনিক্স কিন্তু একেবারে প্রথম সারিতে। যুগ যুগ ধরে এই অদ্ভুত গল্প মানুষকে মন্ত্রমুগ্ধ করে রেখেছে। তো চলুন ফিনিক্স পাখির এই প্রাচীন মেথ আর এর পেছনের আসল অর্থটা আজ ধাপে ধাপে উন্মোচন করা যাক। এই মিথ থেকে একটা খুব জনপ্রিয় ইংরেজি বাগধারার জন্ম হয়েছে, টু রাইজ লাইক আ ফিনিক্স ফ্রম দি অ্যাশেজ। এর মানে হলো একদম ধ্বংসের মুখ থেকে অভাবনীয়ভাবে ঘুরে দাঁড়ানো। যখন মনে হয় চারপাশে সবকিছু শেষ আর কোনো আশা অবশিষ্ট নেই, ঠিক সেই খাদের কিনারা থেকে আবার ফিরে আসাকে বোঝানো হয় এই বাগধারা দিয়ে। কিন্তু প্রশ্ন হলো, এত শক্তিশালী একটা রূপক ঠিক কোথা থেকে এলো? ইতিহাস ঘাটলে কিন্তু বেশ মজার কিছু তথ্য পাওয়া যায়। এই পাখির প্রথম উল্লেখ ছিল মূলত প্রাচীন মিশরীয়দের পুরাণে, যেখানে ফিনিক্স ছিল সূর্যদেবের একটা অবতার। অন্যদিকে গ্রিক পুরাণে এই পাখির বর্ণনা একেবারেই আলাদা। সেখানে ফিনিক্স হল নবজীবন আর অমরত্বের এক অসামান্য প্রতীক। আর সবচেয়ে কৌতূহলোদ্দীপক বিষয় হল, আমরা বর্তমানে যে বাগধারাটা ব্যবহার করি তার কনসেপ্টটা মূলত গ্রিক পুরাণের এই নবজীবন আর অমরত্ব থেকেই এসেছে। গ্রিক পুরাণ থেকে আমরা ফিনিক্স সম্পর্কে একটা দারুণ বিস্ময়কর তথ্য জানতে পারি। জানলে অবাক হবেন, পুরো পৃথিবীতে ফিনিক্স পাখির সংখ্যা কিন্তু মাত্র এক। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এর কোনো ঝাঁক নেই, কোনো প্রজাতি নেই। সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডে সে একেবারে একাকী, অদ্বিতীয়। আর এই অনন্য ব্যাপারটাই ফিনিক্সকে আরও বেশি রহস্যময় করে তুলেছে। যেহেতু সে একা, তাই তার টিকে থাকার গল্পটাও সাধারণ কোনো প্রাণীর মতো নয়। একটা ফিনিক্স পাখি বেঁচে থাকে প্রায় ৫০০ থেকে ১,০০০ বছর পর্যন্ত। একবার ভাবা যায়, শতাব্দীর পর শতাব্দী ধরে এই একা একটা পাখি পৃথিবীর বুকে টিকে থাকে। কিন্তু এত দীর্ঘ আয়ু হলেও তার এই জীবনচক্রের তো একটা শেষ আছে, তাই না? তো সেই হাজার বছরের চক্র যখন সমাপ্তির দিকে এগোয়, তখন ঠিক কি ঘটে? আর এখানেই চলে আসে আমাদের পরবর্তী অংশ, আগুনের আচার। চলুন দেখি জীবনের শেষ মুহূর্তগুলোতে ঠিক কি করে এই পাখি। এই পাখির বিদায়বেলাটা কিন্তু রীতিমতো কোনো সিনেমার ক্লাইম্যাক্সের চেয়ে কম নয়। এটি অত্যন্ত সুপরিকল্পিত একটা সমাপ্তি। মৃত্যুর সময়ে ঘনিয়ে এলে সে পৃথিবীর যেখানেই থাকুক না কেন, সোজা উড়ে চলে যায় আরব দেশে। সেখানে গিয়ে নানা রকমের সুগন্ধি মশলাপাতি জোগাড় করে সে নিজের জন্য বিশাল একটা বাসা তৈরি করে। এরপর আসে সবচেয়ে রোমাঞ্চকর মুহূর্ত। সে নিজের হাতে বানানো সেই ঘরে নিজেই আগুন জ্বালিয়ে দেয়, আর বিশাল ডানা ঝাপটে সেই আগুনে বাতাস দিতে থাকে, যাতে আগুন আরও দাউ দাউ করে জ্বলে ওঠে। পুরোটা সময় জুড়ে সে গাইতে থাকে এক অদ্ভুত বিষাদের সুর। সুগন্ধি মশলার ভান, লেলিহান আগুন আর বিষণ্ণ এক সুর, সব মিলিয়ে একটা অবিস্মরণীয় পরিবেশ। এরপর আসে এই আচারের একদম চূড়ান্ত পর্যায়। সেই দাউ দাউ করা আগুনে ফিনিক্স পাখি অবশেষে আত্মাহুতি দেয়। তার বিশাল শতাব্দী প্রাচীন শরীর আগুনের লেলিয়ান শিখায় পুরে সম্পূর্ণ ছাইয়ে পরিণত হয়। আপাতদৃষ্টিতে মনে হয় ১,০০০ বছরের একটা দীর্ঘ যাত্রার এখানেই মর্মান্তিক সমাপ্তি ঘটল। কিন্তু আসলেই কি তাই? গল্পের সবচেয়ে বড় রহস্যটা কিন্তু এখানেই লুকিয়ে আছে। এখানেই আমাদের পরের পর্ব, ছাই থেকে পুনর্জন্ম। চলুন দেখি কিভাবে এই চিরন্তন চক্র কাজ করে। ধ্বংসের এই চরম ট্র্যাজেডি থেকেই শুরু হয় আসল ম্যাজিক। যে পোড়া ছাইয়ে স্তূপ দেখে মনে হচ্ছিল সব শেষ, ঠিক সেখান থেকেই অবিশ্বাস্যভাবে জন্ম নেয় একদম নতুন আরেকটা ফিনিক্স। মানে পুরনো শরীর ধ্বংস হয়ে সে নতুন শরীর নিয়ে ফিরে আসে। আর এভাবেই জন্ম থেকে জন্মান্তরে আবর্তিত হতে থাকে ফিনিক্সের এই চিরন্তন চক্র। সে একাধারে ধ্বংস হয়, আবার নিজেরই ধ্বংসস্তূপ থেকে নতুন জীবন পায়। কি দারুণ, তাই না? প্রাচীনকালের এই রোমাঞ্চকর মিথ তো জানা হলো। এবার আসা যাক বাগধারাটির আধুনিক ব্যবহারে বাস্তব জীবনে ফিনিক্সের ধারণাটা কিভাবে কাজ করে। পোড়া ছাই থেকে পুনর্জন্ম লাভের এই গল্প থেকেই মূলত আমাদের আধুনিক বাগধারাটির জন্ম। বর্তমানে এটি এমন কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে বোঝাতে ব্যবহৃত হয় যারা চূড়ান্ত ব্যর্থতা বা হতাশার একেবারে তলানি থেকে ঘুরে দাঁড়িয়েছে। ঠিক ফিনিক্সের ওই ছাইয়ের মতো অবস্থা থেকে নতুন উদ্যমে সাফল্যের পথে এগিয়ে যাওয়া। আর চমকপ্রদ ব্যাপার হলো, এটা শুধু ইংরেজি ভাষাতেই আটকে নেই। আমাদের বাংলা ভাষার অনেক লেখকও তাদের সাহিত্যে এই বাগধারাটার দারুণ ব্যবহার করেছেন, যা প্রমাণ করে এই রূপকটার আবেদন আসলে কতটা সর্বজনীন। পুরো বিষয়টার শেষে এসে একটা ভাবনা কিন্তু আমাদের মনে থেকেই যায়। ফিনিক্সের গল্পটা শুধু একটা প্রাচীন মিথ নয়, এটা মানুষের হার নামানো অদম্য ইচ্ছাশক্তির একটা প্রতীক। একটু ভেবে দেখলে আমাদের এই আধুনিক যুগের সমাজ বা মানুষ প্রতিদিন এমন কোনো সেই অদৃশ্য ছাই বা ধ্বংসস্তূপের মুখোমুখি হচ্ছে,
যেখান থেকে ফিনিক্সের মতোই তাদের বারবার জেগে ওঠার চেষ্টা করতে হয়? এই প্রশ্নটা আজ আমাদের সবাইকে নতুন করে ভাবার সুযোগ করে দিক।